হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজকে 8-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড এবং শনিবার, তারও এফেক্ট কিন্তু করছে। আমি দেখব কি চলছে আজ রাতে। এই ব্যক্তি সেকেন্ড চান্স পেতে চায়, দ্বিতীয়বার তাকে চান্স দাও। হতে পারে আক্কেল ঠিকানায় এসছে এই ব্যক্তির। আমি দেখব কেন এই ব্যক্তি দ্বিতীয়বার চান্স চাইছে। কোনো সার্কেলে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এমনও হতে পারে, বা কোনো অ্যাকাউন্ট ছিল কার্মিক, বা কোথাও কোনো মানুষের কাছে এই ব্যক্তি নিজেই চলে গিয়েছিল, কি ইগনোর করেছিল, কিছু একটা ঝামেলা ক্রিয়েট করেছে মিডলে। তো তার জন্যে দ্বিতীয়বার চান্স, মানে একবার চান্সকে এই ব্যক্তি বৃথা করে দিয়েছে, তার জন্য সেকেন্ড চান্স। আমি দেখব এই ব্যক্তি কেন দ্বিতীয়বার চান্স চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন দ্বিতীয়বার তার কাছে সুযোগ চাইছে, দ্বিতীয়বার কেন চান্স চাইছে, কিসের জন্য। এই যে রিজেক্ট করেছিল, দেখো ফ্রেন্ড, তুমি যখন এই মানুষটির কাছে গিয়েছিলে তখন এই ব্যক্তি তোমাকে প্রচুর রিজেক্ট করেছে, প্রচুর রিজেক্ট করেছে। এই যে মাঝখানে একটা মানে প্রচুর ঝঞ্ঝাটপূর্ণ, মানে এত বাজে ক্রিয়েট করে দিয়েছিল, যার ফলে এই ব্যক্তি সে ওই যে না প্রথম চান্সকে একদম পুরো খারাপ করে দিয়েছিল, প্রচুর রিজেক্ট করেছে। তুমি যতবারই এই যে মানুষ দুজনে রয়েছে, যেভাবে তুমি দেখো ফ্রেন্ড, একজন মানুষের কাছে যাচ্ছে আরেকজন কিভাবে ঝুঁকে রয়েছে, অথচ রিজেক্ট করছে। অথচ এই মানুষের থেকে এই মানুষ কতটা নিচে, মানে হাইটের দিক থেকে কিছু কোয়ালিটি, কিছু ডিফারেন্স থাকতে পারে, যার ফলে এই ব্যক্তি নিচু কোয়ালিটির বা নিচু ক্যাটাগরির হওয়া সত্ত্বেও তোমাকে এইভাবে অবহেলা করেছে, ইগনোর করেছে, তোমাকে পুরোপুরিভাবে লাইফ থেকে সরিয়ে দিয়েছিল। আজকে এই ব্যক্তি পুনরায় দ্বিতীয়বার চান্স চাইছে। এই যে দেখো, একটা কার্ডেই অ্যান্সার তুমি পেয়ে যাবে। যখন তুমি নিজেকে বদলালে, এই যে ইয়েলো কালারের ড্রেস পরা, এই আবার ফিরছে দ্বিতীয়বার চান্স চাইছে, যে তোমাকে রিজেক্ট করে চলে গিয়েছিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো এই ব্যক্তির উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির উদ্দেশ্য কী দ্বিতীয়বার চান্সের পেছনে। এই দেখো ফ্রেন্ড, চাইছে এই সম্পর্কে সব কিছু ঠিক করে নেবে এবং দুজনে একসাথে থাকবে, এবং এই সম্পর্কে দায়িত্ব পালন করতে চায়। তোমার প্রিয় মানুষটি তোমাকে ইমপ্রেস করাতে চায়, তবে মস্তিষ্ক এখানে কিন্তু অনেক বেশি ইউজ হচ্ছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। এই ব্যক্তি অনেক মস্তিষ্ক ব্যবহার করছে এই সম্পর্কের জন্য, বা এই জায়গাতে কিছু গ্রোথের জন্য প্রচুর মস্তিষ্ক ইউজ করছে এই ব্যক্তি এই সময়। কারণ হতেই পারে তার লাইফে কেউ তো এই ব্যক্তিকে মস্তিষ্ক ইউজ করতে বাধ্য করিয়েছে, সঠিকের জন্য, ন্যায়ের জন্য, বা নিজের ভালোর জন্য। কারণ কোনো ব্যক্তি এই ব্যক্তির হাল কিন্তু বেহাল করছে, যেখানে হয়তো দীর্ঘ সময় ছিল বা এখনও এই ব্যক্তি অ্যাটাচে রয়েছে, যার কাছে এই ব্যক্তি নিজের থেকে চলে গিয়েছিল, এমনও হতে পারে। তোমার পিঠ পিছে অনেক সিনারি ঘটিয়েছে এই ব্যক্তি, এবং পুরো একা আজকের দিনে। তার জন্যই এই ব্যক্তি চাইছে যে দ্বিতীয়বার ওই মানুষের কাছে থাকা ভালো, যে আমার কাছে থাকতে চায়। অবশ্যই যে থাকবে না, তুমি তার পিছু পিছু কত দৌড়াবে, একটা সময় তুমিও টায়ার্ড হয়ে যাবে। যে থাকবে তাকে নিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, যেটা হোক হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, না থাকলে তুমি কিছুই করতে পারবে না। এই ব্যক্তির সেই বিষয়টা হয়তো বুঝতে পেরেছে। অপেক্ষা করেনি এই ব্যক্তি, যে ইউনিভার্স তার জন্য কাউকে বানিয়ে রেখেছে, যে তার জন্য অপেক্ষা করেনি, বা পেয়েও ইগনোর করে গিয়েছে। এই ব্যক্তি আবার রিটার্ন করছে। তোমরা প্রস্তুত থাকো, দ্বিতীয়বার চান্সের জন্য এই ব্যক্তি রিটার্ন করবে তোমার কাছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই কারণে দ্বিতীয়বার সুযোগ চাই। নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে, নিজের মতো করে রেখেছে, একা
আজকের দিনে এই ব্যক্তি পুরো একা রয়েছে, থার্ড পার্টি যে থাকুক না কেন একটা ডিটাচে রয়েছে, তার সঙ্গে খুব একটা অ্যাটাচ নেই। অনেকের ক্ষেত্রে দ্রুত থার্ড পার্টি বেরিয়ে যাবে, ম্যারেড যদি হয় ডিভোর্স হতে পারে, অনেকের দ্রুত বেরিয়ে যাবে এবং এই সম্পর্কে একটা ব্যালেন্স আসতে পারে। এই ব্যক্তি একার থেকে বিষয়গুলোকে ভাবছে যে এই মানুষটির কাছে আবার রিটার্ন আসা উচিত এবং দ্বিতীয়বার চান্স যদি দেয় একবার অন্তত ট্রাই করা উচিত, তাই সেকেন্ড চান্স চাইছে এই ব্যক্তি। হ্যাপি ফ্যামিলি নিয়ে থাকতে চাই তোমার সঙ্গে, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত হও। এই ব্যক্তি কেন হ্যাপি ফ্যামিলি চাইছে আমি দেখে নিচ্ছি, কিসের জন্য, কারণ আজকে এই ব্যক্তি কেমন আছে। হ্যাপি ফ্যামিলি এই কারণে চায় যে তার অনেক স্বপ্ন রয়েছে, বা তোমার দুজন যে কোয়ালিটি টাইম কাটিয়েছিলে না ফ্রেন্ড, সেগুলোকে মনে করছে, অনেক স্বপ্ন রয়েছে তার, তাই এই ব্যক্তি ফিরতে চায় ওই স্বপ্নকে পূরণ করার জন্য। হতে পারে অন্য কাউকে দিয়ে পূরণ করতে চেয়েছিল, কিন্তু ঘোড়ার ডিম পেয়ে গিয়েছে এই ব্যক্তি, সেটা সম্ভব হয়নি। আজকে চাইছে যে তোমার সঙ্গে হ্যাপি ফ্যামিলি, এবং এই ব্যক্তি একা রয়েছে, পুরোপুরিভাবেই একা রয়েছে এবং সব কিছুকে ঠিক করে নিতে চাইছে তোমার প্রিয় মানুষটি, কোয়ালিটি টাইম কাটাতে চায়। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড, ইনভেস্ট করতে চায়, আগে যেটা করতো না এবার এই ব্যক্তি নিজের থেকে করতে শুরু করবে। আমি দেখবো ফ্রেন্ড কার সঙ্গে, এটা তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই, কার সঙ্গে এই যে সেই মানুষটি আজকে এইসব কাপস, সে চুপচাপ নিজেকে সেলফ লাভে রেখেছে, একদম চুপচাপ রয়েছে নিজের জায়গায় এবং তার লাভকে অ্যাকসেপ্ট করার জন্য প্রতীক্ষা করছে। এই ব্যক্তি সেকেন্ড চান্স চাইছে তোমার কাছে, আর তুমি তাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি রয়েছো এবং তুমি রিইউনিয়ন চাও, পজিটিভ থাকার চেষ্টা করছো। তোমার জীবনে নিউ বিগিনিং আসছে, হতে পারে তোমার কেরিয়ার বা তোমার জীবনে কোথাও যদি ব্লকেজ ছিল দীর্ঘ সময়, ওই জায়গায় নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, নিউ বিগিনিং আসছে। ইমোশনের দিক দিয়ে একটা ব্যালেন্স, যেমন হয় না বিকেল টাইমে সমুদ্রের পাড়ে বা হচ্ছে নদীর পাড়ে গিয়ে বসবে, একটা আলাদা রকম শান্ত খুব সুন্দর একটা পরিবেশকে তুমি উপলব্ধি করতে পারবে, ঠিক তেমনই এই সময় তোমার মস্তিষ্কে ওই রকম পরিবেশ চলছে, একটা শান্তিতে নিউ লাভ হতে পারে, বা এই লাভকে অ্যাকসেপ্ট করার জন্য মানে মোটামুটি লাভকে স্বাগতর জন্য তুমি প্রস্তুত রয়েছ এবং নিজেকে সেলফ লাভে রেখেছো। বাকি সব জায়গাতে তুমি তোমার মস্তিষ্ককে ব্যবহার করছো, পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো। ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করছো সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাক, এটাই ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করছো। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে একা একা রয়েছে আজকে, ডিটাচে, যদি থার্ড বাড়ির কাছে থাকেও ডিটাচে এবং একা রয়েছে, ভাবনা চিন্তা করছে যে তার হ্যাপি ফ্যামিলিকে ঠিক করে নিতে। তোমাদের অনেকে হাজব্যান্ড ওয়াইফ তোমরা, বাচ্চারাও রয়েছে, যারা আনম্যারিড রয়েছে, এই ব্যক্তি থার্ড বাড়িতে শিওর গিয়েছিল, ওই জায়গাতে আজকের দিনে একা, আজকের দিনে একা। এই যে কুইন অফ কাপস, ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে। তোমাদের এই যে দোল রয়েছে না ফ্রেন্ড, এই দোলে এই ব্যক্তি রিটার্ন করবে, এই দোলেই ব্যক্তি রিটার্ন করবে। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, দেখবে অনেকের ক্ষেত্রে রিইউনিয়ন হতে চলেছে এই দোলে। আমি তো চান্স কি বলছে, চান্স কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে ফ্রেন্ড আজকের রাতে। আর কিছু ওকে, সব রিভার্স, আর কিছু আছে বাস, রিভার্স এসেছে, গ্রাউন্ডেড হয়েছে এই ব্যক্তি ফার্স্ট, গ্রাউন্ডেড কুইন অফ কাপসে এই ব্যক্তি অবশ্যই স্থির হয়েছে। আগে যেই ব্যক্তি একটা আনস্টেবল ছিল, এদিক ওদিক ঘোরাফেরা করতো, হ্যাঁ না, সেই নেচার থেকে ব্যক্তি মুক্তি পেয়েছে, গভীরভাবে তোমার কথাই মনে পড়ছে, ঠিক কনফার্ম ইউনিয়ন হতে চলেছে। এখনও পর্যন্ত ওই ব্যক্তি স্ট্যান্ড নিচ্ছে না, এখনও স্ট্যান্ড নেয়নি এই ব্যক্তি, এই যে সিটিং রয়েছে সিটিং, এবং তার লাইফে কোনো গ্রোথ নেই যেখানে সে গিয়েছিল। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে এই ব্যক্তির উপরে, মানসিকভাবে শান্তি বা শক্তি পাচ্ছে না তোমার কাছে রিটার্ন করার জন্য। এখনও কিছু বিষয় রয়েছে, কিছু বিষয় ক্লিয়ার, এই যে থার্ড পার্টির সঙ্গে চলে যাওয়া, এখানে ক্লিয়ার থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি থার্ড পার্টি যে কোনো ব্যক্তি হতে পারে, যাকে প্রায়োরিটি দিয়েছিল, আজ রাতে তার কথা খুব একটা মনে করছে না, তার কাছে থাকা উচিত কি কিছু ব্যাপার
তাকে পুরো লেট গো করেছে এবং তোমার কাছে সেকেন্ড চান্স চাওয়ার জন্য এই ব্যক্তি একটা মানসিক স্থিতি তৈরি করছে। পুরো একা রয়েছে, ডিটাচে রয়েছে মানুষজনের থেকে এবং স্ট্যান্ড নিচ্ছে না। আজকের রাতে হয়তো অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ আসতে পারে, তবে সম্ভাবনা কম আজ রাতে আসার। তবে যদি আসে সেগুলো এই ব্যক্তির ক্ষোভ, রাগ, অনেক কিছু বিষয় প্রকাশ করতে পারে। রিউনিয়ন সম্ভাবনা রয়েছে তোমাদের ফ্রেন্ড এবং আজকের যে এনার্জিতে না ফ্রেন্ড পুরো তোমাকে নিয়ে ভাবনা। দ্বিতীয়বার চান্স পাওয়ার জন্য এই ব্যক্তি মনের মধ্যে একটা পরিবেশ তৈরি করছে যে দ্বিতীয়বার আমার মনে হয় একবার ঠিক করে নেওয়া উচিত বিষয়গুলোকে। সেই যে হিম্মত এই ব্যক্তির নেই, তার জন্য রিভার্স এসেছে। তার জন্য এটি রিভার্স এসেছে। আর এই জন্য স্ট্যান্ড নিতে পারছে না, এটাও রিভার্স এসেছে। হয়তো স্ট্যান্ড নেওয়ার সম্ভাবনা কম আজ রাতে, তবে কারণ এই ব্যক্তির আত্মবিশ্বাসটা নেই এই মুহূর্তে। আর হচ্ছে গ্রোথ নেই এই ব্যক্তির জীবনে। একটা চাপে পড়ে গিয়েছে, একটা বড় ভুল যে তার ডিসিশান ছিল বা ভুল যে কিছু করেছে, এটা খুব ভালো করে এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে আজকে। আমি দেখবো আরও কী চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে। দ্বিতীয়বার চান্স অনেকের ক্ষেত্রে বিয়ে হয়তো প্রস্তাব নিয়ে আসতে পারে, অনেকের ক্ষেত্রে তোমরা বিবাহিত, তো পুনরায় এই বিয়েকে ঠিক করে নিতে চায়। তোমরা যারা আনম্যারিড রয়েছে বিয়ের কথা বলবে এই ব্যক্তি, ব্যালেন্স করে নেবে তোমার সঙ্গে সম্পর্ককে, অনেক কিছু ভুল বোঝাবুঝিকে ঠিক করে ব্যালেন্স করে নেবে। আমি দেখবো এই ব্যক্তি ভয় পাচ্ছে, কেন আসতে পারছে না, কেন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন আসতে পারছে না, ভয় পাচ্ছে কেন, এত একা রয়েছে, প্রচুরভাবে স্যাড এনার্জিতে রয়েছে, এমনও হতে পারে। বা তার মনের মধ্যে সংশয় রয়েছে, তুমি হয়তো আর আগের মতন নেই, এই হয়তো সম্পর্কে আর কোনো গ্রোথই নেই বা কোনো চেঞ্জই নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না তার, সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। কিন্তু দ্বিতীয়বার তার মনে হচ্ছে যে হতে পারে একবার যদি সুযোগ নিয়ে দেখা যাক, যদি কিছু বদল আসে। পুরোপুরি একা রয়েছে আজকে রাতে এই ব্যক্তি, পুরো একা, এবং অতীতের বিষয় কি তার আদার্স কিছু বিষয় নিয়ে ভাবনা নেই। এই সম্পর্কে দ্বিতীয়বার কিছু করতে চাইছে, যে হয়তো তোমাকে ইমপ্রেস করার জন্য ব্যক্তি অনেক কিছু করতে পারে। মস্তিষ্কে জ্যাগেল চলছে কোনো একটা সিচুয়েশানকে নিয়ে, যে হবেই কি হবে না, হবে কি হবে না, এই বিষয়টি নিয়ে একটা স্যাড এনার্জি। কিন্তু দ্বিতীয়বার একটা সুযোগের জন্যই ব্যক্তি হয়তো স্ট্যান্ড নিতে পারে, কিন্তু আজকের রাতে হয়তো নাও নিতে পারে। যদিও ফোন মেসেজ যদিও করে না, এই ব্যক্তি কিছু বলবে না, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করবে। ওই যে ঢিল ছুঁড়ে জলের গভীরতা মাপার মতো যদি ফোন মেসেজ হয়, তো এমন কিছু করবে এই ব্যক্তি। এই যে এই জিনিসটাই চলছে দীর্ঘ সময় ধরে, জ্যাগেল কোনো থার্ড পার্টিতে দেখেছে, সেই জায়গাতে তুমি যেতে গিয়েছো তার কাছে, থার্ড পার্টিতে যেতে গিয়েছে, মানে তুমি তার কাছে এরকমটাই মনে হচ্ছে যে থার্ড পার্টির তুলনায় তুমি অনেক বেটার মানুষ, ভুল ধারণা নিয়ে চলে গিয়েছিল। পুনরায় এই ব্যক্তি হ্যাপি ফ্যামিলি গড়ার জন্য তৈরি হচ্ছে ব্যক্তি। যা কিছু ক্ষয়ক্ষতি নিজে করেছিল সবই নিজেই থেকে ঠিক করবে। আজকে এইটেরও এনার্জি রয়েছে, 8 অফ পেন্টাকেল। এই ব্যক্তি অবশ্যই আবার পুনরায় সব কিছু ক্রিয়েট করতে চায়, যা হওয়ার হয়ে গিয়েছে সেটাকে রিকভার করে আবার দ্বিতীয়বার হ্যাপি ফ্যামিলি একদম তোমার সঙ্গেই ফ্রেন্ড। 10 অফ কাপস, এখানে হচ্ছে 8 অফ পেন্টাকেল, 10 অফ পেন্টাকেল, 9 অফ পেন্টাকেল। খুব সুন্দর একটা ভাবনা চিন্তা এই ব্যক্তি, পজিটিভ। আজকের দিনে না বেশ মানে তোমাকে নিয়ে দিনরাত একটা কল্পনা করে যাচ্ছে, বা আজকের রাতে অন্তত এই ব্যক্তি তোমাকে নিয়ে সৎ ভাবনা। তোমরা ম্যারিড আনম্যারিড যে কেউ মানে যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, তোমাকে নিয়ে সৎ ভাবনা, তোমাকে নিয়ে একটা তার ভবিষ্যতের প্ল্যান বা সম্পর্কের নতুন শুরু, সব কিছুতেই ব্যক্তির কিন্তু ভাবনা চিন্তা রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে আজ রাতে। স্ট্রং ডিসিশান নেবে এই ব্যক্তি, তুমি শিওর থাকো এই ব্যক্তি দ্বিতীয়বার চান্সের জন্য ফিরছে। স্ট্রং একদম ডিসিশান নেবে। কুইন অফ কাপস থেকে 4 অফ মানে সরি ফ্রেন্ড এম্পায়ার, মানে কিং এবং কুইন। এই ব্যক্তি তোমার মেল ফিমেল যে কেউ হতে পারে, বা হচ্ছে তোমার কিং বা কুইন যে কেউ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, বা তোমার হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কোনো সম্পর্কে থাকতে পারে এই ব্যক্তি। তবে ইমোশনালভাবে স্ট্রং একটা ডিসিশান নেবে। যখন ফিরবে তুমি কনফার্ম থাকো এই ব্যক্তি তোমাকে চাই বলে ফিরেছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে ক্ষমা চাক, এই ব্যক্তি সব ভুলকে শুধরে দিক এবং তোমার কাছে এসে মাথা নত করুক। কারণ তুমি দিন রাত স্বপ্ন দেখে যাচ্ছ একই। দেখো ফ্রেন্ড 9 অফ পেন্টাকেল,
সেভেন অফ কাপস, পুরোপুরি দুজনে একই রকম সিচুয়েশানে দিনরাত ভাবছো, দিনরাত ভেবে যাচ্ছ। ওই ব্যক্তিও ভাবছে তোমাকে নিয়ে, তুমিও ভাবছো, কেবল ভাবনাই চলছে, কেবল ভাবনাই চলছে। তুমি মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখো, কিভাবে ভালো সময়গুলো কাটিয়েছিলে এবং ফিউচারে কীভাবে ভালো সময় কাটাবে। তুমি কনফিউশনে রয়েছো। এই মানুষটিকে যতটা তুমি চিনেছো, তোমার মনে হচ্ছে না যে এই ব্যক্তি কিছু করতে পারে, কিন্তু তাও তোমার অন্তরাত্মার একটা ভরসা রয়েছে যে হতে পারে আমি যে ভালোবাসা দিয়েছি, কি আমি যা কিছু করেছি, এই ব্যক্তি কি পুরো ভুলে যাবে। তুমিও অপেক্ষা করো এই ব্যক্তির জন্য, আজও অপেক্ষায় রয়েছো এবং তুমি চাও ওই ব্যক্তি রিটার্ন করুক, সব কিছু ঠিক করে দেখ, দ্বিতীয়বার চান্স এই ব্যক্তির চাক। মানে একই রকম যেন মিরর চলছে একে অপরের। প্রচুর কষ্ট হয় মানুষটাকে বিনা, একটা অধুরা মনে হয় তোমার। এবং অনেকের ক্ষেত্রে যে পেন দিয়েছে, তুমি ইউনিভার্সের কাছে হয়তো প্রার্থনা করছো যেন এই ব্যক্তিকে সাজা দেয়া হোক, বোঝানো হোক এত পেন দিলে কতটা কষ্ট হয় একটা মানুষের জীবনে। তোমাকে অনেকবার ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে এই মানুষটি। আজ এবং এইটার জন্য যে এক সময় তোমাকে ছেড়ে চলে যে গিয়েছিল, তার ফলে তুমি এই সিচুয়েশানে ফেঁসে গিয়েছো। এবং আজকেও তোমার মনে হয় যে এই মানুষটি কী করে নিজেকে বদলে গিয়েছিল, কী করে এই মানুষটি এত চেঞ্জ কী করে চলে গিয়েছিল, সেই প্রশ্ন আজও তোমাকে ভাবায়। এবং ওই বিচ্ছেদকে তুমি আজও ভুলতে পারছো না, কী করে থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল। তুমি যেখানেই থাকো ওই মানুষটিকে ভুলতে পারো না, সবসময় মনে করতে থাকো। আজও একা থাকলে এই মানুষটির কথা ভাবো এবং ডে ড্রিম করতে থাকো। আজকে এরকম এনার্জিতে বা প্রায় তুমি এই এনার্জিতেই থাকো। আমি দেখবো ফ্রেন্ড আজকের দিনে এই ব্যক্তি তোমায় কী বলতে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি বলতে চায়। এই ব্যক্তি তার ইমোশনকে অ্যাকসেপ্ট করছে, যে ভুল পথে চলে গিয়েছিল সেখান থেকে আবার এই ব্যক্তি ব্যাক করছে। সে ভুলটি আর এই ব্যক্তি করবে না। তার নিজের মনের মধ্যে অনেক কিছু নোংরা বিষয় পুষেছিল, নিজের মনের মধ্যে পুষে নিজেই সবকে খারাপ করে দিয়েছিল, যেটাকে আবার পুনরায় ঠিক করতে চায়। তার মনে হয় তার ইমোশন থেকে দূরে যাওয়াটা উচিত হয়নি। গভীরভাবে বিষয়গুলোকে দেখছে এবং ভাবছে তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। সবকে লেট গো করবে, যে সকল পাস্টের কাহিনী ছিল সবকে লেট গো করবে। সম্পর্কের জন্য তোমার কাছে ফিরে আসবে থার্ড পার্টিকে বাদ দিয়ে। একই বিষয়, একই কথা, একই মেসেজ, যে থার্ড পার্টিকে বাদ দিয়ে তোমার কাছে রিটার্ন করবে এই ব্যক্তি। তার মনে হয় ওটা রাইট, তার ডিসিশান ছিল না তার লাইফে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি খুশি আনন্দে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো এবং নিজের মতো নিজে থাকার চেষ্টা করো। ইউনিভার্সের উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। এবার দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি ড্রিম করে যাচ্ছে দেখো ফ্রেন্ড। আজকের রাতে তো অবশ্যই তোমাকে নিয়ে ভাবনা চিন্তা চাইছে, দ্বিতীয়বার সুযোগ দাও, কারণ তোমার এই পরিবর্তন এই ব্যক্তিকে ভাবাচ্ছে আজকের দিনে, যে তুমি আগের মতো আর নেই। তার জন্যে হয়তো তার বিষয় অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে, যে হয়তো আগের মতো নেই, মানে নাও তুমি তাকে চান্স দিতে পারো, বা তোমার জীবনে তুমি কিছু অ্যাচিভ করেছো হয়তো রিসেন্ট, যেটা খবর পেয়েছে, যার ফলে সেও অবাক হয়ে যাচ্ছে এই ব্যক্তি এমন কেমন করতে পারে, হ্যাঁ না, অনেক কিছু ভাবনা চিন্তা। তো এই ব্যক্তি একটু একটু করে এগিয়ে আসতে পারে। তবে আজকের দিনে যে ভাবনা পুরোটাই যে তৃতীয়বার চান্স, আর কাউকে পাত্তা দিতে চাইছে না, এরকম একটা মাইন্ডসেটে রয়েছে আজকের রাতে। বেশ পজিটিভ তোমাকে নিয়ে ফ্রেন্ড। তুমি হয়তো এই মানুষটিকে নিয়ে কখনো স্যাড, কখনো বা বেশ লাভ ফিল করবে। তুমি এই রকম এনার্জি যদি ফিল করো যে হেভি একদম স্যাড রয়েছো, অথবা হেভি একদম মানে প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার, তো শিওর থাকো এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে এবং পজিটিভ এনার্জি অথবা নেগেটিভ এনার্জি সেন্ড করছে আজকে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।